সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে এই যে যাচ্ছি হাটে, যাচ্ছি পেঁয়াজ বিক্রি করতে। জায়নাজ কত করে দাম আছে। সকালে এত কুয়াশা পড়ছে, চারপাশে ঢাকা কুয়াশা ঢাকা। চলে আসলাম আমরা পেঁয়াজের হাটে, পেঁয়াজ নিয়ে যায় না, অনেক অনেক ভিড়। মা শীতের মধ্যে দেখুন কি অবস্থা, সবাই শীতের। এটা আমাদের পেঁয়াজ নিয়ে আসলাম বিক্রি করার জন্য। দেখি কত টাকা মন বিক্রি করতে পারি আজকে। চলো যাই। এটা হাটের অবস্থা। বেচলাম আমরা কত 3800 টাকা মন বেচলাম। এখনো ঢালবে আমাদের পেঁয়াজ, বস্তায় আছে। এখান থেকে ঢেলে টাকা নেবো এখান থেকে। 40 টাকা আমাকে আধা কেজি দেন তো। আমাকে আধা কেজি দেন। সকালে ভোরে কাঁচা বাজার, একদম ভোরে একদম। এগুলো কত করে? এগুলো হচ্ছে কত করে কেজি? মরা দেন আপনি, যাবেন তাদেরগুলো দেন। হ্যাঁ ছোটোগুলো। হ্যাঁ হ্যাঁ ভাজির জন্য। আকাশ কই? লবণ আছে? লবণ দাও তো আমাকে, 5 কেজি লবণ দাও। লবণ 570। পেঁয়াজ নিয়েছিলাম কত করে? এগুলা কবি 50 আমাদের গাড়ি কই? মাত্র বাজার করে আসলাম। কি যে অবস্থা, সকালে গেছিলাম ভোরে 6টা বাজে, মাত্র হয়তো বাজার করে আসলাম। তো বেশি কিছু আয় নেই এখানে। 5 কেজি তো দেখলাম, 5 কেজি লবণ আর তেল 2 কেজি। আর এখানে আছে দেখো কি, এটা হচ্ছে আমার প্রিয় শাক। এটা হচ্ছে বাইটের শাক। জানো কত করে নিচ্ছে? 50 টাকা কেজি। এখানে 40 টাকা 20 টাকার আছে, 50 টাকা কেজি, এখানে 20 টাকার আছে। আর আছে বেগুন আনছি তো 20 টাকার। আর এই দেখো 2 রকম মাছ আনছি। তেলাপি মাছ আনছি আমার, তেলাপি ভেজি খাওয়ার জন্য, 160 টাকার 1 কেজি। আর এটা হচ্ছে টাকি মাছ, যেটা দাম নিচ্ছে হচ্ছে কত 200 টাকা বাজার। আর আলু কিনছে 1 কেজি 20 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে। আর মরিচ আনছি, মরিচ নিয়ে তোমার হচ্ছে কত, মরিচ দিন কত নিল? 40 টাকা। 35টা তো 70 টাকা মরিচ, 70 টাকা কেজি। আধা কেজি 35 টাকা, 40 টাকা নিয়ে এসেছি। তো এই ছিল বাজার। আর বিক্রি করে তো দেখলাই তো তোমরা, একদম টায়ার্ড। এই বছরের মতো পেঁয়াজ একদম চাং, একদম ফ্রেশ পরিষ্কার। এবছর নাই, গত বছর বেঁচে থাকলে গত বছর বুনি তারপর বেচবো। তো আজকে মতো আল্লাহ হাফেজ। তো চলো এবার করে ড্রেস মিস করবো, শীতের পোশাক ফ্রেশ হয়ে না ঠিক মতো ভালো করে। মাছটা ধোয়া রেডি। আমি গুড় সাবান নিলাম একটা, পাঞ্জাবিগুলো ধুয়ে দেবো একটু। বেলা বাজে 3টা 20, এ পর্যন্ত রান্না হয়নি। রান্না হবে, খাওয়া দাওয়া হবে। এখন রান্না করবো। হয়েছে কি, বাজারটা নিয়ে এসে তো সব কিছু রেখে টেকে গেছিলাম জাল তুলতে। জাল তুলে তো ধরা যায় না। 2জন পিচ্চিক নিয়ে গেছিলাম, ওরা ধরতে পারে না। কি যেটা অবস্থা, অর্ধেক মাছ ছুটেই গেছে। ওরা হালকা একটু মাছ পেয়েছি। তো এখন ওটা মা কাটছে, মাত্র গোসল করে আসলাম। এখন হচ্ছে ইয়া করবো, ভাত বসায় দেবো, শাক ভাজি করবো আর মাছ রান্না করবো। এই যে মাছ মেরে নিলাম, এই যে নদীর পুঁটি মাছ। আর এখানে আছে পলিথিনে আছে টাকি মাছ। কোটা হোক, আমি এদিকে ভাতটা বসায় দিই। এটা নিয়ে আসলাম, এটা আমার স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম। জলপাইয়ের পাতা, ওই যে গাছ লাগাইছে ওইখান থেকে নিয়ে আসলাম এটা। তো এটা এখন বাছবো, বেছে রান্না হবে। আর দেয় না তো, একটা দিকে মাছ রান্না চলতেছে। মাছটা একটু ঝোল ঝোল করে হালকা রান্না করবো। তাজা মাছ যেহেতু নদীর, এটা ঝোল ঝোল করে রান্না করতে তরকারিটা কষিয়ে মাছ। এদিকে ভাতটা হয়ে গেছে, দেখো এই যে ভাত
বেগুন ভর্তা দিচ্ছি। এই যে শাকটা ভাবলাম চুলার পর থেকে, দেখো এই যে মাছটা প্রায় হয়ে গেছে, মাছটা এখন নামিয়ে ফেলবো। এটা মাছটা শাক ভাজি দেওয়া হয়েছে, বাইতের শাক এই যে, আর এদিকে মাছ ভাজি করবো একটু, মাছগুলো দিয়ে দিই এখন। শাক ভাজি তাই না, এদিকে মাছ ভাজিটা হয়েছে, মাছ ভাজিটা নামিয়ে ফেলছি, একটু বেশি করা করিনি, হালকা করে ভাজছি। চলো যাবো খাবো এখন।